পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 6 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 6 পৃষ্ঠার অলরেডি আগের ভিডিওতে কিছু ম্যাথ আলোচনা করছি। তো আজকে হচ্ছে এই 6 পৃষ্ঠার দেখো পেজের নিচের দিকে এদের সহজ পদ্ধতিতে গুণ, এইখানে যে 6টি ম্যাথ আছে আজকের ভিডিওতে এই 6টি ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। তো দেখো আমরা আগের ভিডিওতেও কিন্তু সিমিলার নিয়মের বা একই রকমের নিয়মের কিছু ম্যাথ করছি। তো আজকে আমরা সেই আগের ভিডিওর ওই নিয়ম অনুসরণ করেই এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেব। দেখো 1 নম্বর যে ম্যাথ, এটা আমি অলরেডি এখানে লিখে রাখছি। তো এখানে এই যে 999 এইটাকে হচ্ছে ভেঙে লিখতে হবে। তো এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু 999 পাবো। তো এইখানে যে সংখ্যাটাকে আমরা ভেঙে লিখব সেই সংখ্যাটাকে এই 100 বা 1000 বা 10,000 এই কেন্দ্রিক ভাঙবো, মানে একের পরে 2টা শূন্য 3টা শূন্য 4টা শূন্য এই রকম এই মানে এক কেন্দ্রিক শূন্য এইরকমভাবে আমরা ভাঙবো। তো বাদ বাকি যেটা সেটা ঠিকই থাকবে 410। তো এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে এখন দুইটা সংখ্যা হয়ে গেল, একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 1। তো এই 410 দিয়ে এই একবার 1000কে গুণ করব, আবার হচ্ছে এই 410 দিয়ে 1কে গুণ করব। তো দেখো এই 1000 গুণ হচ্ছে এই 410, এরপর আমরা এই মাইনাসটা দিয়ে দিলাম, আর এই দুটা হচ্ছে একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। মাইনাস দিয়ে আবার এই 1 দিয়ে এই 410কে গুণ করব, 1 গুণ হচ্ছে 410। তো এখন আমরা যদি গুণ করি, দেখো এখানে এই যে এখানে 3টা শূন্য পাচ্ছে। তো এই 3টা শূন্য বাদ দিলে এখানে আছে কি 1, এই 1 দিয়ে 410কে যদি গুণ করি তাহলে কত পাবো, 410ই পাবো। এখন যে 3টা শূন্য বাদ দিয়েছি এখন সেই 3টা শূন্য এখানে দিয়ে দিলাম, তার মানে 1000কে 410 দিয়ে গুণ করলে কিন্তু এই সংখ্যাটাই পাবো আমরা। এরপরে 1 দিয়ে 410কে গুণ করলে এই 410 পাবো। এখন এইখানে দেখো এই সংখ্যাটা হচ্ছে 4,10,000, এটা থেকে যদি 410কে আমরা বিয়োগ করি দেখো তখন কি পাবো, এই শূন্য আর শূন্য মিলে গেল, এখানেও শূন্য। তো 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে আমার 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার আছে 1 আর 1 মিলে গেল 0, আর এই 4 এখানে নামাই দিলাম। তো এখন এইখানে তাহলে আমরা পেলাম কত, 4,09,590। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এখন দেখো 2 নম্বর ম্যাথটাও আমরা করব একই রকম। এই যে 990 আছে এইটাকে আমরা ভাঙবো। তো 990 এই 1-এর সাথে শূন্য কেন্দ্রিক মান দিয়ে আমরা ভাঙবো। তো 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তখন কিন্তু 990 পাবো। দেখো এখানে যদি আরেকটা 9 থাকতো তখন কিন্তু 1 বিয়োগ করতাম, আর এখানে যেহেতু 90 আছে এখন কিন্তু আমরা 10 বিয়োগ করলাম। গুণ আছে কত, 3500। এখন আমরা এই 1000 দিয়ে এই 3500 দিয়ে এটাকে গুণ করবো একবার, আবার 3500 দিয়ে এটাকে গুণ করবো একবার, তার মানে 1000 গুণ হচ্ছে 3500। আর এই বিয়োগটা এখন এখানে নিয়ে আসলাম, 10 গুণ হচ্ছে 3500। তো এখন দেখো যদি গুণ করি এই 3টা শূন্য বাদ দিয়ে, তো 1 থাকে এখানে, 1 দিয়ে 3500কে গুণ করলে 3500ই হবে, আর বাদ দেওয়া 3টা শূন্য সেই 3টা শূন্য এখন দিয়ে দিলাম। বিয়োগ এইখানে আছে একটা শূন্য বাদ দিলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি 3500, আর বাদ দেওয়ার শূন্যটা দিয়ে দিলাম। তো আমরা এই যে যদি ডান পাশে এরকম 1 বা একাধিক শূন্য থাকে সেই শূন্যগুলোকে বাদ দিয়ে আমরা কিন্তু এইভাবে গুণ করতে পারি। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই শূন্য মিলে গেল 0, এই শূন্য মিলে গেল 0, এই শূন্য আর এই শূন্য মিলে গেল 0। এখন 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে আমার 1 আর 3 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আছে আমার 1 আছে কত হলে 5 হবে, 4 হলে, আর এই 3 এখানে নামাই দিলাম। তো এখন এখানে পেলাম হচ্ছে 34,65,000 পেলাম হচ্ছে সংখ্যাটা। এখন দেখো 3 নম্বর ম্যাথটা আমরা একই রকমভাবে করব। তো 3 নম্বর ম্যাথ এখানে আছে কি 9,999। তো এটাকে আমরা ভাঙার জন্য এই 10,000 থেকে মানে 1 যদি বিয়োগ করি তখন কিন্তু এটা পাবো। দেখো একক দশক শতক অযুত, একক দশক শতক হাজার অযুত, তার মানে এটা হচ্ছে 10,000। তো 10,000 থেকে 1 বিয়োগ করলে আমরা কিন্তু 9,999 পাবো।
এই কারণে এটা লিখলাম। গুণ হচ্ছে 200। তো বরাবর আগের মতোই এই 200 দিয়ে এই দুইটা মানকে গুণ করব। তো একবার হচ্ছে 10,000কে গুণ করব 200 দিয়ে, এই বিয়োগ প্রতীকটা দিলাম। দেন হচ্ছে 1 দিয়ে গুণ করব 200কে। এখন এইখানে দেখো অনেকগুলো শূন্য আছে, এই 4টা শূন্য বাদ দিলে থাকে 1, 1 দিয়ে 200কে গুণ করলে 200, আর বাদ দিছি যে 4টা শূন্য, সেই 4টা শূন্য এখন দিয়ে দিলাম। বিয়োগ 1 দিয়ে 200কে গুণ করলে এখানেও আমরা 200 পাবো। তো দেখো এখন বিয়োগ করলে এই 0 0 মিলে গেল, এইখানে 0, এই 0 0 মিলে গেল 0, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আছে 1, 1 আছে কত হলে 9 হবে, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আমার 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। তার মানে এইখানে আমরা পেলাম হচ্ছে 19,99,800। তো এটাই হচ্ছে তোমার 3 নম্বরের অ্যান্সার। এখন 4 নম্বর ম্যাথটা দেখো একই রকমভাবে করব। 9,990 আছে, তো যেহেতু 90 আছে তাহলে এখন বিয়োগ করতে হবে কত, 10 দিয়ে। তার মানে 10,000 বিয়োগ হচ্ছে 10। তো 10,000 থেকে 10 বিয়োগ করলে কিন্তু আমরা 9,990 পাবো। গুণ হচ্ছে 4,600। তো এখন এই 4,600 দিয়ে এটাকে একবার গুণ করবো, আবার এটাকে গুণ করব। তার মানে 10,000 গুণ হচ্ছে 4,600 বিয়োগ হচ্ছে 10 গুণ হচ্ছে 4,600। তো এখন দেখো এই 4টা শূন্য বাদ দিলে এই 1 দিয়ে যদি 4,600কে গুণ করি 4,600ই পাবো। দেন এই বাদ দিচ্ছি যে 4টা শূন্য, সেই 4টা শূন্য লিখে দিলাম। বিয়োগ হচ্ছে একটা শূন্য বাদ দিলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 4,600, আর বাদ দেওয়ার শূন্যটা লিখে দিলাম। তো এখন যদি আমরা বিয়োগ করি এইটা 3টা শূন্য দেখো মিলে যাচ্ছে, তার মানে এখানে আমরা 3টা শূন্য দিলাম। এখন 6 আছে কত হলে 10 হবে, 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 6 হবে, 5 হলে। আর এই 4, তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে 4,59,54,000। এটা হচ্ছে 4 নম্বর ম্যাথের উত্তর। দেখো আমরা এই যে 5 নম্বর ম্যাথটা করব। তো আমরা এর আগের যে ম্যাথগুলো ছিল, এই আগের ম্যাথগুলো কিন্তু আমরা এই 100 বা 1,000 বা 10,000 এর থেকে একটু কম ছিল, তো এই কারণে আমরা কিন্তু বিয়োগ করছি। এখন কিন্তু দেখো এই 1,100 আছে, তার মানে এই 1-এর পরে যে 2টা শূন্য, 3টা শূন্য বা 4টা শূন্য, তার চেয়ে কিন্তু মানটা একটু বেশি আছে। এই কারণে এটাকে ভাঙতে হলে আমাকে এই 1,000 যোগ হচ্ছে 100 এইভাবে ভাঙব। দেখো যদি মানটা 1,000 বা 10,000 বা এরকম 1-এর পরে 2-3টা শূন্য তার চেয়ে একটু কম হয়, তখন কিন্তু আমরা বিয়োগ করব। আর এখন যেহেতু মানটা এই 1,000-এর চেয়ে একটু বেশি, এই কারণে কিন্তু যোগ করলাম। তো মোট কথা এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো যেন এই দুইটা আবার যোগ বা বিয়োগ করলে আবার এই আগের সংখ্যায় ফিরে যাওয়া যায়। তো দেখো 1,000 আর 100 যোগ করলে কিন্তু 1,100ই হবে। এখন হচ্ছে গুণ হচ্ছে 277। তো এখন এই 277 দিয়ে একবার 1,000কে গুণ করব, আবার এইটাকে 100কে গুণ করব। তার মানে এই 1,000 গুণ হচ্ছে 277। এই যোগটা এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে 100 গুণ হচ্ছে 277। তো এখন এই 3টা শূন্য যদি বাদ দেই 1 থাকে, 1 দিয়ে 277কে গুণ করলে 277 পাবো, আর বাদ দেওয়া 3টা শূন্য এখন দিয়ে দিলাম। যোগ হচ্ছে দেখো এই 2টা শূন্য বাদ দিব, 1 দিয়ে এটাকে গুণ করলে 277, বাদ দেওয়া 2টা শূন্য দিয়ে দিলাম। তো এখন আমরা যোগ করব। দেখো এই শূন্য যোগ করলে 0, এই শূন্য যোগ করলে 0, 7 আর 0 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে 14, 14-র 4, হাতে আমার আছে 1, 1 আর 2 3, 3 আর 7 10, 10-এর 0, হাতে আমার আছে 1, 1 আর 2 কত হয় 3। তো এই সংখ্যাটা তাহলে কত পেলাম, এই 3,04,070। এটাই হচ্ছে তোমার এটার উত্তর। তো 6 নম্বর ম্যাথ, এটাও দেখো এই
একের পরে দুইটা শূন্য বা 100 তার চেয়ে একটু বেশি আছে, এই কারণে এটাও কিন্তু যোগ হবে। মানে 100 বা 1000 বা 10,000 এর চেয়ে একটু যদি বেশি থাকে তখন এটাকে ভাঙলে কিন্তু যোগ হবে। তার মানে 100 যোগ যদি 1 করি তাহলে কিন্তু আমার 101 হবে। এমন যদি হতো এখানে আছে 99 তখন কিন্তু হতো 100 বিয়োগ 1, যেহেতু 100-র চেয়ে একটু বেশি আছে 101, সেই বেশিটা যোগ করে দিলাম। যদি ধরো 110 থাকতো তাহলে আমরা লিখতাম 100 যোগ 10, এইভাবে হচ্ছে ভাঙতে হবে। আর বাকিটা যা ছিল তাই থাকবে। তো এখন এই 45 দিয়ে একবার এই 100কে গুণ করব, আবার এই 45 দিয়ে আবার 1কে গুণ করব। তার মানে 100 গুণ হচ্ছে 45 যোগ হচ্ছে 1 গুণ হচ্ছে 45। তো এখন যদি আমরা 100 দিয়ে এটাকে গুণ করি, তার মানে এই দুইটা শূন্য বাদ দিলাম, থাকে 1 দিয়ে 45কে গুণ করলে 45, আর বাদ দেওয়া দুইটা শূন্য দিয়ে দিলাম, যোগ হচ্ছে 1 দিয়ে 45কে গুণ করলে 45। তো এখন এটা যদি যোগ করি, 5 আর 0 যোগ করলে 5, 4 আর 0 যোগ করলে 4, আর এখানে আর কোনো অঙ্ক নাই। এখন এই 5 এখানে নামাই দিলাম, দেন 4 আবার এখানে নামাই দিলাম, তার মানে এই 4554, এটা হচ্ছে তোমার 6 নম্বরের উত্তর। তো এই হচ্ছে তোমাদের এই 6 নম্বর পৃষ্ঠার যে সহজ পদ্ধতি গুণ করার যে 6টা ম্যাথ, সেই 6টা ম্যাথ আমি আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দিলাম। তো আশা করি এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা সবগুলো ম্যাথই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 7 পৃষ্ঠার ম্যাথ নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।